আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে বার্সাই থেকে, বলছে সিমিলার কোশ্চেন্স পুট টু ভীমা, নকুল, সহদেব অ্যান্ড আদার্স। বলছে একই প্রশ্ন ভীম, নকুল, সহদেব এবং অন্যান্যদের করা হয়েছিল। ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। যুধিষ্ঠির এবং দুর্যোধন যা উত্তর দিয়েছিল তারাও একই উত্তর দিল। লাস্টলি, অবশেষে ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, একদম শেষে ছিল অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিস বো অ্যান্ড অ্যারো, সে তৈরি ছিল তার তীর ধনুক নিয়ে। দ্য গুরু আস্কড হিম, তো গুরুদেব অর্জুনকে জিজ্ঞাসা করলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। বলছে অর্জুন, তুমি কি বলতে পারবে যে তুমি কি দেখছো? I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. তা লক্ষ্য থেকে চোখ না সরিয়ে অর্জুন বলল যে আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। Can't you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? His teacher asked. তো তার শিক্ষক মানে দ্রোণাচার্য তাকে বলছে, কেন তুমি গাছ বা আকাশ অথবা মানে গাছের ডাল, যে ডালে আর কি পাখিটা বসে আছে, দেখতে পাচ্ছ না? নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস, সেড অর্জুনা হোল্ডিং হিজ বো স্টেডিলি। তার ধনুকটাকে শক্ত করে ধরে বলল, না গুরুদেব, আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি আর অন্য কিছু নয়। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এবার দ্রোণাচার্য খুব খুশি হলেন। হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার এই গভীর মনোসংযোগের জন্য তিনি খুব অর্জুনের প্রশংসা করলেন। উইথ এ স্মাইল অন হিজ ফেস, দ্রোণাচার্য সেড শুট, মুখে একটা হাসি নিয়ে মানে তৃপ্তির হাসি নিয়ে দ্রোণাচার্য বললেন শুট। উইথ এ লাউড ট্যাং, জোরে শব্দ করে দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, ধনুক থেকে তীর ছিটকে গেল। অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং পাখির চোখে গিয়ে আটকাল বা বিদ্ধ হলো, যেটা বলা যায়। এতে আছে হোয়াট ডিড দ্য টিচার আস্ক অর্জুনা, অর্জুনকে টিচার কি জিজ্ঞাসা করেছিল। লিখবে দ্য টিচার আস্কড অর্জুনা উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। যেহেতু এটা বইয়েরই উক্তি, তাই এইভাবে ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দেবে। বিতে বলেছে হুজ টার্ন ওয়াজ অ্যাট দ্য লাস্ট টু টেস্ট দ্য স্কিল, দক্ষতা পরীক্ষায় কার মানে পালা আর কি সবার শেষে এসেছিল। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, অবশেষে এটা ছিল অর্জুনের পালা। সিতে বলেছে হু আর দোজ হু গেভ সিমিলার অ্যান্সার টু দ্য টিচার, আর কে কে ছিল যারা একই উত্তর দিয়েছিল। ভীমা, নকুল, সহদেব অ্যান্ড আদার্স হু গেভ সিমিলার অ্যান্সার্স টু দ্য টিচার। ডিতে বলেছে হোয়াই কুড নট অর্জুনা সি এনিথিং এলস, কেন অর্জুনার অন্য কিছু দেখতে পাচ্ছিল না। অর্জুনা হ্যাড গ্রেট কনসেন্ট্রেশন সো হি কুড নট সি এনিথিং এলস, তার ছিল গভীর মনোসংযোগ, তাই সে অন্য কিছু দেখতে পাচ্ছিল না। ইতে বলেছে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দুর্যোধন, দুর্যোধনের প্রতিক্রিয়া কী ছিল। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, সে রেগে গিয়েছিল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, সে তার তীরধনুক মাটিতে ফেলে দিয়ে একপাশে দাঁড়িয়ে পড়েছিল। এফতে বলেছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য টিচার, শিক্ষকের নাম কী ছিল। দ্রোণাচার্য ওয়াজ দ্য নেম অফ দ্য টিচার। এবারে আনসিনে আসি। নাম্বার 2তে বলছে রিকোস ক্লাস ওয়েন টু দ্য স্কুল কার্নিভাল টুডে। রিকোস ক্লাস মানে রিকোর ক্লাস আর কি, সবাই আর কি ক্লাসের সবাই স্কুল কার্নিভাল মানে স্কুলের পক্ষ থেকে একটা মেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানে যাবে আজকে। ইট ওয়াজ এ লট অফ ফান, এটা খুবই মজার। রিকো ওন 2 প্রাইজেস, রিকো 2টো পুরস্কার জিতেছে। হি ওন এ ব্লু বেলুন অ্যান্ড এ টয় কার, সে একটা নীল বেলুন এবং একটি খেলনা গাড়ি জিতেছে। হি হ্যাড এ গ্রেট টাইম উইথ অল অফ হিজ ফ্রেন্ডস, তার সমস্ত বন্ধুদের সঙ্গে সে একটা আজকে খুব মানে মজা করে আর কি দিনটাকে কাটিয়েছে। ফার্স্টলি হি প্লেড এ ফিউ গেমস, প্রথমে সে কিছু খেলা খেলেছিল। দেন হি হ্যাড পপকর্ন অ্যান্ড লেমনেড উইথ হিজ ফ্রেন্ডস, তারপর বন্ধুদের সাথে পপকর্ন আর লেমনেড খেয়েছে। ফাইনালি অবশেষে হি গট টু ওয়াচ এ ম্যাজিক শো, তারা একটা ম্যাজিক শো দেখেছে। রিকো কুড নট ওয়েট টু গো হোম অ্যান্ড টেল হিজ পেরেন্টস অল অ্যাবাউট হিজ ফান ডে, তো সে আর কি বাড়িতে যাওয়ার জন্য আর কি খুবই অস্থির হয়ে পড়েছিল এবং তার সারাদিনে যে মজা করেছে সেটা তার বাবা মাকে জানানোর জন্য। তো এতে আছে হোয়ার ডিড রিকো গো অ্যান্ড উইথ হুম, রিকো কোথায় গিয়েছিল কাদের সাথে। রিকো
went to the school carnival with his classmate. লিখবে রিকো went to the school carnival with his classmate. তাহলে এটা হচ্ছে 2 এর Rico went to the school carnival. বিতে দিয়েছে নেম টু থিংস দ্যাট রিকো ওন অ্যাট দ্য স্কুল কার্নিভাল। এই যে রিকো ওন, এই যে এটা লিখবে রিকো ওনে ব্লু বেলুন অ্যান্ড এ টয় কার। এটা হচ্ছে ক্যাপিটালের বিয়ের দাগেরটা। সিতে দিয়েছে হোয়াট ডিড রিকো ডু অ্যাট ফার্স্ট, সে প্রথমে কি করেছিল, এই যে ফার্স্টলি হি প্লেড এ ফিউ গেমস, এটা হচ্ছে এর দাগের সি। তাহলে অ্যাট ফার্স্ট রিকো প্লেড এ ফিউ গেমস। ডিতে বলেছে হোয়াট ডিড রিকো ওয়াচ ফাইনালি, হি গট টু ওয়াচ এ ম্যাজিক শো, এটা হবে এর ডি এর দাগে। বিতে আছে ট্রু ফলস, এতে বলেছে রিকো ওন 2 বেলুন, সেটা দিয়েছে বলছে রিকো 2টো বেলুন জিতেছিল, এটা ভুল। ওন এ বেলুন অ্যান্ড এ টয় কার, এটা ফলস। বিতে বলেছে রিকো ওয়েন্ট টু এ কার্নিভাল, রিকো একটা মেলায় গিয়েছিল, ট্রু। সি রিকো এট ফ্রুটস, সেখানে সে ফল খেয়েছিল, ভুল। সে পপকর্ন আর লেমনেড খেয়েছিল। ডি বলেছে রিকো ওয়াচড এ ম্যাজিক শো, সে একটা ম্যাজিক শো দেখেছিল, ট্রু। ইতে বলেছে রিকো ওয়েন্ট উইথ হিজ পেরেন্টস টু দ্য কার্নিভাল, সে তার বাবা মার সাথে মেলায় গিয়েছিল, ফলস। এফে বলেছে রিকো হ্যাড এ গ্রেট টাইম উইথ অল অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে সে খুব মজা করেছিল, এটা ট্রু। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এর এ হবে উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। এখানে হেল্প বক্সে শব্দ দেওয়া আছে হিউজ, হ্যাপি, হিস্টোরিক্যাল, এক্সাইটেড। বিতে হবে কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড when she saw the museum in Kolkata. C there are many huge buildings in our town. D they were happy when they returned to their hometown. নাম্বার 4-তে আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং ওয়ার্ড ইনটু ইংলিশ। মুখোশ হবে মাস্ক, প্রকৃতি হবে নেচার, শিষ্য হবে ডিসিপ্লিন, শিক্ষা হবে এডুকেশন। 5-এ আছে অপোজিট ওয়ার্ড ডাস্ক, ডন, ফেল্ড, সাকসিড, ইনভিজিবল, ভিজিবল, ট্রাইভেট। 6-এ আছে মেক মিনিংফুল সেন্টেন্স, ক্লেভার, হি ইজ এ ভেরি ক্লেভার ম্যান, আর অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট ফেস। নাম্বার 7-এ আছে প্যারাগ্রাফ লিখতে বলেছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে। লিখবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ট্রাই কালার্ড, আমাদের পতাকা হচ্ছে ত্রিরঙা। ইটস অরেঞ্জ কালার শো স্ট্রেংথ, অরেঞ্জ বলেছে তো এটা আমরা গেরুয়াই বলবো আর কি বাংলাতে। গেরুয়া রঙটা শক্তির প্রতীক। হোয়াইট কালার স্ট্যান্ড ফর পিস, শান্তির প্রতীক হচ্ছে সাদা। গ্রিন কালার ডিনোটস রিচ গ্রিন ফিল্ড, সবুজ শস্যক্ষেত্র বোঝাতে সবুজ বোঝানো হয়। অল দ্য 3 কালার্স আর ইন ইকুয়াল প্রপোর্শন, 3টে রঙই সমান অনুপাতে আছে। আওয়ার ফ্ল্যাগ শোজ অশোক চক্র অন দ্য হোয়াইট পার্ট, সাদা অংশের মাঝখানে আছে অশোক চক্র। ইট ইজ মেড অফ খাদি ক্লোথ, আমাদের পতাকাটা তৈরি হচ্ছে খাদির কাপড় দিয়ে। অন 15th আগস্ট, 15ই আগস্ট, আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী আনফার্লস ইট অন রেড ফোর্ট, লালকেল্লা এটাকে মানে পতাকা উত্তোলন করেন। ইট ক্যান বি সিন অন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট বিল্ডিংস, বেশিরভাগ সরকারি মানে কি বলবো সরকারি যে অফিসগুলো আছে তাদের সেখানে এই পতাকা দেখা যায়। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ভেরি বিউটিফুল, আমাদের জাতীয় পতাকাটি খুব সুন্দর। উই শুড রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা সম্মান করা উচিত।